উম্মত আমার দিকে সবাই তাকাবেন। আমরা কোন নবীর উম্মত? আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন এবং আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জগতে তাশরীফ এনেছেন, আগমন করিয়েছেন সর্বশেষ। নবীর সৃষ্টি হচ্ছে প্রথমে এবং নবীর আগমন হচ্ছে শেষ, নবীর আসা হচ্ছে শেষ, নবীর সৃষ্টি হচ্ছে শুরুতে। আদম আলাইহিস সালাম মাটি এবং পানি, তার 2000 বছর আগে আল্লাহ তার হাবিবকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে পাঠানোর জন্য আল্লাহ তাআলা 2000 বছর আগে সৃষ্টি করেছেন। ফ্যানটা একটু বন্ধ করে রাখা, ঠান্ডা লাগে, আস্তে দেন। হ্যাঁ, ওকে। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ 40 মিনিট আলোচনা করব এবং আলোচনা করব তথ্যবহুল কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমে বলবো, আমরা শেষ নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আমরা কিন্তু হায়াত কম পাবো, বেজার হবেন না। আমরা হায়াত কি পাবো? কম পাবো, কিন্তু অল্প সময় আমাদের আমলের পুঁজি হবে বেশি। সুবহানাল্লাহ। অল্প সময়ে আমাদের নবী যেমন উম্মতের সংখ্যা বেশি করে গেছেন, অল্প সময়ে আমরা তেমনি ভাবে উম্মতের সংখ্যা বেশি হব, নেক আমলের সংখ্যা কি হবে? বেশি হবে। এজন্য বেজার হওয়ার কোনো পথ নেই। প্রিয় ভাই আমার, হযরত নূহ আলাইহিস সালাম, যিনি একজন আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন, নূহ আলাইহিস সালামের কাছে একজন বুড়ি আসছিলেন। বুড়ি এসে বললেন, পয়গম্বর, আমার ছেলেটা বিবাহ করার জন্য পাগল হয়ে গেছে। কয় বয়স কত? কয় 360 বছর। কয় বছর? কি শুনতে অবাক লাগে? আমাদের কাছে অবাক লাগতে পারে, যেহেতু 60 বছর হইলে আমাদের সব বডিগুলোর জোড়া জোড়া গুলো কি হয়ে যায়? ক্ষত হয়ে যায়, অসুস্থ হয়ে আমরা হাসপাতালে দৌড়াতে হয়। এটা আমাদের কাছে অবাক লাগে যে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে বুড়ি এসে নালিশ দিছেন। কি বলছেন? যে আপনি আমার সন্তানটাকে একটু বুঝান, এখনো তার বিয়ের বয়স হয় না, সে বিয়ে করার পাগল হয়ে গেছে। নূহ পয়গম্বর বললেন, তার বয়স কত? বলল, তার বয়স হচ্ছে 350 বছর। কত বছর? 350 বছর হয়ে গেছে। মা বিবাহ করার জন্য নাম নেয় না, বাবাও নেয় না। তাহলে বুঝি দেখেন ওই পয়গম্বরদের হায়াত কত লম্বা ছিল, এবং তাদের হায়াত যত লম্বা ছিল তাদের উম্মতের সংখ্যা তত কম ছিল। সুবহানাল্লাহ। এই পয়গম্বর নূহ, যিনি 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950 বছর দিনের দাওয়াত দিয়া মাত্র 40 জনকে আল্লাহর পথে আনতে পারছে। কয়জন? 40 জন। নূহ আলাইহিস সালামের উম্মতেরা খুব একটা ঘাটতেরা ছিল। এরা নূহ আলাইহিস সালামের কথা মানতো না, শুনতো না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, তোর কওমরা অনেক খারাপ, এরা কথা শুনে না, এদেরকে বলে দিস যে আযাব আসতেছে। আল্লাহ বলেছেন, ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়ার জগতে যত বিপদ আসে সব আমাদের পাপের কামাই, আমাদের পাপ দ্বারাই আমাদের বিপদ আসে। এজন্য পয়গম্বর নূহকে আল্লাহ বলেছেন, নূহ, তোমার কওমদেরকে বলে দিবা যে আমার আযাব আসবে, তুমি একটা নৌকা বানাও। কি বানাও? নৌকা। নূহ আলাইহিস সালাম নৌকা যখন বানালেন, কিসাসুল আম্বিয়ার মধ্যে আসছে আকাশে বৃষ্টি ছিল না, বৃষ্টি আসার যে একটা সম্ভাবনা থাকে সেটাও ছিল না। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। নৌকা বানাইতে যায়া দুষ্ট প্রকৃতির একটা লোক আইসা নূহ পয়গম্বরকে বললেন, কিরে নূহ, কতদিন ধরে বৃষ্টি নাই, আর তুই নৌকা বানাস কেন? কয় বৃষ্টি হবে, একদিন না, টানা 40 দিন। কয়দিন? 40 দিন বৃষ্টি হবে। আচ্ছা বলেন তো, যে জায়গায় বৃষ্টি নাই ওই জায়গার বৃষ্টির খবরটা দিয়েছেন কে? নবীদের সঙ্গে কার সম্পর্ক থাকে? এটা উম্মত বুঝে না। নূহ আলাইহিস সালামের উম্মত টিটকারি করে, বৃষ্টি হবে নাকি? আকাশে কোনো মেঘের কোনো চিহ্ন নাই, বৃষ্টি হবে? আল্লাহ কয়, নূহ, তোমার কওমদেরকে বলো বৃষ্টি হবে। এটা সাধারণ বৃষ্টি না,
কিছু বৃষ্টি হচ্ছে রহমতের বৃষ্টি, আর কিছু বৃষ্টি হচ্ছে গজবের বৃষ্টি। এই জন্য রাসূল বলেন, তোমরা অনাবৃষ্টি অতিবৃষ্টি থেকে আল্লাহর কাছে পানা চাও। বৃষ্টি না হওয়ার কারণে জমিনগুলো যদি ফেটে যায়, বুঝবা আল্লাহ তোমার কর্মের কারণে রাগ আছে। এই রাগের কারণে জমিনে বৃষ্টি দেয় না। আল্লাহ যদি বান্দার প্রতি দয়া করে তখন জমিনে বৃষ্টি দেয়, সুবহানাল্লাহ। কিন্তু বৃষ্টি দুই প্রকার, একটা রহমতের বৃষ্টি আর একটা গজবের বৃষ্টি। গজবের বৃষ্টি যেটা, সেটা হচ্ছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বৃষ্টি না হওয়া, বা বৃষ্টি এত বেশি হয়েছে জমিনটা একেবারে কাঁটাযুক্ত হয়ে গাছ গাছালি, তারপরে আপনার যে ঘর বাড়িগুলো, এগুলো ধসে পড়ার জন্য একটা ব্যবস্থা হয়ে পড়েছে। এই জন্য আল্লাহ কয়, নূহ এমন বৃষ্টি হবে, এটা একদিন না, এটা 40 দিন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছেন। নূহ আলাইহিস সালামের কওমেরা কত খারাপ, তারা এটার মধ্যে পায়খানা প্রস্রাব শুরু করে দিয়েছে। রিপোর্ট পেশ করেছেন আল্লাহর কাছে, মেসেজ দিয়েছেন, আল্লাহ দুনিয়ার জগতে এমন একদল উম্মতের কাছে আমারে পাঠাইছেন, এগরে আমি ডাকি পূর্বে, এরা যায় পশ্চিমে। এগরে আমি ডাকি আপনার দিকে, এরা যায় দুনিয়ার দিকে। এগরে আমি বলি বৃষ্টি হবে, এরা কয় বৃষ্টি হবে না। এগো বাঁচানোর জন্য আপনি কইছেন নৌকা বাঁচাইতে, নৌকা বানাইতে, বানাইছি, এটার মধ্যে আগা শুরু করে দিস, আমি যাব কোথায়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিসের মধ্যে আসছে, তার কওমরা একবার ধরলে মারতে মারতে দুনিয়ার মধ্যে মিশাই দিত, এমন রক্তাক্ত করে ফেলতো। নবীরা দিনের দাওয়াত কোনো এমনি এমনি দেয় না রে ভাই। আজ আমরা 40,000 টাকা 50,000 টাকা 1 ঘন্টা ওয়াজ করে নিয়ে যাই। এই ইসলামটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমার নবী রক্ত ঝরিয়েছেন কিনা বলেন না ভাই? কয়জন আলেম হাদিয়া কম দিলে আসতে চায় বলেন? 50,000 টাকার নিচে আসতে চায় না। নূহ আলাইহিস সালাম ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিক, আল্লাহর গোলামি করো, শিরিক করবা না। এই দিনের দাওয়াত দিতে গিয়া নূহ পয়গম্বরকে মারতে মারতে জমিনে মিশাই দিত। রক্তাক্ত শরীর নিয়ে নূহ আলাইহিস সালাম আবার উঠলে আবার মারত। দিন এমনি আসে না, দিন প্রতিষ্ঠাটা অনেক কঠিন হয়েছে ভাই। নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে ভালোর জন্য না খারাপের জন্য? তার কওমেরা হিতে বিপরীত, পায়খানা করে দিছে। আল্লাহর কাছে মেসেজ দেয়, আল্লাহ এখন আমি কি করব? এগুলো সাফ করব আমি কয়দিনে, আর বৃষ্টি তো আসতে দেরি হবে না। আল্লাহ কয়, নূহ চিন্তা করিস না, তারা যে পায়খানা করছে না, ওই পায়খানাগুলো তারাই পরিষ্কার করবে। কয় কিভাবে? কয় দেখবা তুমি। একজন বুড়ি কুষ্ঠরোগী ছিল। এই বুড়ি সর্বপ্রথম আসছে নূহ আলাইহিস সালামের নৌকা দেখার জন্য। তা বেচারিয়ে নৌকা দেখতে যায়, ওই যে পায়খানা করে দিচ্ছে না, পায়খানা পিছল থাকে না, পিছল পিছল পায়খানার মধ্যে পাটা লাইগা জমিনে মানে নৌকার মধ্যে পড়ে গেছে। নৌকার মধ্যে পইরা বুড়িটা এইভাবে পুরো নৌকার মধ্যে খালি ঘুরতেছে। কিসের কারণে? ওই যে পাতলা গুড় কারণে। গুড়টা পুরো তার শরীরে লাগার কারণে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে। বুড়িটা যখন তার শরীরের দিকে তাকায়, এখন থেকে তার কুষ্ঠ রোগ নাই। সে তার কওমের কাছে কয়, কিরে নূহ কি নৌকা বানাইছে, নৌকার মধ্যে কি মেডিসিন আছে রে? কয় কি? কয় কি জানি স্যাঁতসেঁতে মেডিসিন, একটু গন্ধ লাগলো ভালো। কয় কেন? কয় কুষ্ঠ রোগ নিয়ে আমি গেছি, সেইখানে পড়ে যাওয়ার পরে আমি যখন সেইখানে সাঁতারের মতো কাটছিলাম, পুরো শরীরে লাগছে, পুরো শরীর ভালো হয়ে গেছে। এবার এক এক করে সবাই আসা শুরু করছে। আস্তে আস্তে কাঁচাইতে কাঁচাইতে নূহ আলাইহিস সালামের নৌকা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর নাই, যারা সর্বশেষ আসছে আর পায় না, নাই। আল্লাহ কয়, নূহ আমার উপরে ধৈর্য ধরো, সবর করো, সবরে মেওয়া ফল আস, ভালো ফল আস, ধৈর্য ধরো। আল্লাহ নবীদেরকে একটা ওসিয়ত করতেন, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। বিপদ আপদ এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, সামান্য সময়ের জন্য। ধৈর্য ধরবেন, সফলতা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন। নৌকা বানানোর পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল কেনান। নাম কি? এই কেনানকে যাওয়ার সময় কয়, আব্বা আমি চলে যাচ্ছি, শেষ সময় তোমার ইমানের দাওয়াত দিচ্ছি, যাবারে বাবা? কোথায়?
কয় আমার নৌকায়? কয় না, আমি এমন পাহাড়ের উপরে উঠবো যে পাহাড়ের উপরে কি হবে না, পানি উঠবে না, আপনার নৌকা লয়ে আপনি চলে যান। এই জন্য এই হাদিস থেকে কোট করে নেন, হেদায়েতের মালিক কে? এই বলেন না। দুনিয়ার কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুফতি, কোন আল্লাহওয়ালা ব্যক্তি হেদায়েত দিতে পারে না। না হলে লূত পয়গম্বর তার স্ত্রীকে নিতে পারতেন, নূহ পয়গম্বর তার ছেলেকে নিতে পারতেন, আমার নবী তার চাচা আবু তালেবকে কালেমার দাওয়াতে সফল করতে পারতেন। সুবহানাল্লাহ। বলেন পারছেন? পারেন নাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যারে হেদায়েত দেয় কেউ তারে ঠেকাতে পারে না। এজন্য প্রিয় ভাই আমার, নূহ আলাইহিস সালাম কেনানকে বললেন, কেনান যাবা? না, যাব না, যান আপনি আপনার নৌকায় করে। এবার নৌকায় উঠলেন। এক বুড়ি নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তুমি যেদিন চলে যাবা নৌকা নিয়ে, ওই দিন একটু আমার সাথে করে নিয়ে যাবা। কিন্তু যাওয়ার সময় নূহ আর বুড়িকে নিতে পারে নাই। নূহ চলে গেছেন। 40 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে, পুরো জমিন, পুরো পৃথিবী ডুবন্ত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই কাবা, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতান মুবারাক, এই কাবাকে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের বন্যার পরে একবার সংস্কার করেছেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের বন্যার পরে কিন্তু কাবা একবার সংস্কার হয়েছে। নূহ আলাইহিস সালামের বন্যা কিন্তু নির্ধারিত এলাকার ছিল না, পুরো পৃথিবীর। সুবহানাল্লাহ বলবেন না? নৌকা যাইতে 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 জুতি পাহাড়ের কাছে গেছে। কোন পাহাড়? জুতি পাহাড়। সেখানে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কি করব? কয় তুমি এক কাজ করো, মাটির তৈরি জিনিস বানাও। সুবহানাল্লাহ কইবেন না? নূহ আলাইহিস সালাম মাটির তৈরি জিনিস বানাইছে। বানানোর পরে কয় এখন কি করব? কয় তুমি ওই যে আছে না, ওই আকাশের যে সূর্যের তাপ, এই তাপ দিয়ে মাটির জিনিসগুলো কি দাও, তাপ দাও, শুকাও। শুকাইছে। আল্লাহ এখন আমি কি করব? কয় এগুলো ভেঙে ফেলো। কি করো? আচ্ছা কোন? নূহ আলাইহিস সালাম মাটি আনছে, মাটি দিয়া মাটির জিনিস বানাইছে। আল্লাহ কইছে কি করতে? ওই সূর্যের তাপ দিয়া মাটিগুলো শক্ত করতে। আবার তারপরে কি কইছে? এগুলো ভেঙে ফেলো। এবার নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমার বানাইতে বলছেন, আবার শুকাইতে বলছেন, আবার আপনি ভাঙতে বলেছেন, এর অর্থটা কি? আল্লাহ বলে, নূহ শুনো, তোমার কাছে কেমন লাগছে আগে এটা জানতে চাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, পয়গম্বর নূহ আল্লাহকে বলেন, আল্লাহ রে কেমনে বুঝাবো আমার কাছে কেমন লাগছে গো আল্লাহ। কষ্ট করে মাটির জিনিস বানাইছি, কষ্ট করে আবার রোদে শুকাইছি, আবার আপনি হুকুম দিয়ে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলেছেন, সবকিছু আপনার হুকুমে হয়েছে। আল্লাহ কয়, পয়গম্বর নূহ তোমার কাছে কেমন লেগেছে আগে বলো। কয় খুবই কষ্ট লেগেছে। কয় আদর করে আমি আমার বান্দাদেরকে বানাইছি, আমার কি মনে চায় ওই বান্দাকে আমি জাহান্নামে ঢালতে? সুবহানাল্লাহ বলবেন না? আমি তো চাই না কোন বান্দাকে জাহান্নামে ঢালতে। ও বান্দা, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চাই। এইজন্য আল্লাহ কয়, হাবিব রে আপনার উম্মতের জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য একটি রাত আমি বানাইছি, ওই রাতের নাম লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ বলবেন না? রাতের নাম কি? লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, সম্মানিত রাত। দেখেন পয়গম্বর মুসা তিনি তাওরাত কিতাব পড়তেছেন, এক রাত ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন না? সেই রাত কোনটা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই রাত কদরের রাত। প্রিয় ভাই আমার, আর এই রাতকে বলা হয় লাইলাতুল বারাত, যেটাকে আবার বলা হয় শবে বারাত। কি বলা হয়? শবে বারাত। শবে শব্দটা হচ্ছে ফার্সি ভাষা। কোন ভাষা বলেন? আবার বলেন। ফার্সি ভাষা। আর বরাত হচ্ছে আরবি ভাষা। কোন ভাষা? আমরা যে বলি শবে বরাত না, শবে শব্দটা ফার্সি ভাষা, আর বরাত হচ্ছে কি ভাষা? আরবি ভাষা। আর লাইলাতুল বারাত পুরোটাই আরবি ভাষা। কিন্তু দেখেন এই রাতটার অনেকগুলো নাম আছে, 29টা নাম। সুবহানাল্লাহ কয়? কয়টা নাম? 29টা নাম আছে। 29টা নাম থেকে জানবেন এই রাতে কি করতে হবে, কি ছাড়তে হবে। সুবহানাল্লাহ কয়? 29টা নাম আছে এই রাতের।
তার মধ্যে সর্বোত্তম নাম যেটা, সেটা হচ্ছে লাইলাতুল মুবারাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে তার বান্দাদেরকে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হাবিব, আপনি বলে দেন, নিশ্চয়ই আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন না? আবার আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাক, নিশ্চয়ই আমি মুবারক পূর্ণ রাতে কোরআন নাজিল করেছি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ কি বলেছেন? লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। আবার আল্লাহই বলেছেন লাইলাতুল মুবারাকে কোরআন নাজিল করেছেন। আল্লাহ আবার আরেক জায়গায় বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, নিশ্চয়ই আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। এখন দেখেন, আমরা তিনটা আয়াত থেকে তিনটা সিদ্ধান্ত নিব। এক, আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। দুই, আল্লাহ বলেছেন লাইলাতুল মুবারাকে কোরআন নাজিল করেছেন। তিন, আল্লাহ বলেছেন রমজান মাসে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, তিনটা কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য না মিথ্যা? নবীর কথাগুলো সত্য না মিথ্যা? কোরআন যে নবীর প্রতি নাজিল হয়েছে, এটা সত্য না মিথ্যা? প্রিয় ভাই আমার, তিনটা আয়াতকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন তিনটা আয়াতের সারমর্ম আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন। শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের আয়াত পড়তে হবে। শুধু আয়াত পড়লে হবে না, আয়াতের তর্জমা পড়তে হবে। আয়াতের তর্জমা পড়লে হবে না, আয়াতের ব্যাখ্যা পড়তে হবে। আয়াতের ব্যাখ্যা পড়লে হবে না, আয়াতের বিশ্লেষণ, তারপরে তাফসীর পড়তে হবে। তারপরে বুঝতে পারবেন একটা আয়াত দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি লাইলাতুল মুবারাকে কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। আল্লাহর তিনটা কথাই সত্য। এখন তিনটা কথার মর্মার্থ জানতে হলে আলেমদের কথা শুনতে হবে কিনা? আলেমরাই এটার ব্যাখ্যা করে দিবে। এবার আসেন, পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ তাফসীর কারক হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর হাবিবের চাচতো ভাই। সুবহানাল্লাহ। 14 বছর 5 মাস বয়সে হাবিবে কিবরিয়ার কাছে গেছেন। হাবিবে কিবরিয়ার চাচতো ভাই, আপন চাচতো ভাই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে, যায় বলছেন, হুজুর আপনি একটু আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার চাচতো ভাইয়ের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ্দীন, হায় আল্লাহ আপনি আমার চাচতো ভাইকে ইলমের যেই গভীর যেই জ্ঞান আছে, জ্ঞানটা আপনি দান করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীর জন্য দোয়া করেছেন, সেই সাহাবীর জ্ঞানটা কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ। হযরত আলীর জন্য দোয়া করেছেন। কার জন্য? আলীর জন্য দোয়া করেছেন। হযরত আলী এমন একজন সাহাবী ছিলেন যাকে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি মদিনা শহরের ইলম আর ওই শহরের দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। আলী এমন একজন রাসূলের সাহাবী ছিলেন, শুধু সাহাবী নয়, আল্লাহর হাবিবের জামাতা ছিলেন। এমন একজন ইলমি সাহাবী ছিলেন আলী, যিনি একবার আল্লাহর হাবিবের জবান থেকে কোনো কথা শুনলে আর দ্বিতীয়বার শুনতে হতো না। সুবহানাল্লাহ। কখনো দ্বিতীয়বার আলী জিজ্ঞেস করতেন না, হুজুর কি কথাটা না বলছেন একটু বলেন। কারণ আলীর মেধা ছিল অনেক তীক্ষ্ণ। এজন্য রাসূল অনেক সময় সাহাবীদেরকে বলতেন, তোমরা যদি আমার কোনো কথা ভুলে যাও তাহলে আলীর কাছে চলে যাবা। কার কাছে চলে যাবা? আলীর কাছে। রাসূলের দোয়া পাওয়া এটা ভাগ্যের ব্যাপার না? তো রাসূলের দোয়া পেয়েছেন কে? তার চাচতো ভাই হযরতে আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আমি যে এভাবে কথা বলতেছি, আপনারা কি কষ্ট পান? আপনারা কি কথাগুলো বুঝতেছেন কিনা? আমি কিন্তু সুর দিয়ে ওয়াজ করতে পারি, সুর দেওয়া আসলে অনুচিত, কারণ আমি চাচ্ছি আপনারা কিছু শিখেন। এজন্য আমি একটু আপনাদেরকে মোটিভেশন ভাবে কথাগুলো বুঝাতে চেষ্টা করি। তাই মনে কিছু নেবেন না ভাই, আমরা বুঝতে চাই। সুর দিয়া ওয়াজ করলে বক্তা কি বলতেছে, আপনি কি শুনতেছেন, কিছুই ওই শুধু কান শান্তি পাইতেছেন। কি শান্তি? কান শান্তি, কিন্তু দিন শিখতেছেন না। কি শিখতেছেন না? দিন শিখতেছেন না। আপনি অনেক কিছু শিখবেন। হযরত আলী, রাসূল আলীকে খুব মোহাব্বত করেছেন ছোট্টবেলা থেকে। আল্লাহর হাবিবের চাচা আবু তালেব, নাম কি? আবু তালেবের 2টা ছেলে ছিল। কয়টা ছেলে? একটা ছিল জাফর, নাম কি? জাফর। আর একটা ছিল আলী। তো আলী ছিল জাফরের ছোট ভাই। আল্লাহর হাবিব একদিন তার চাচা আবু তালেবকে বললেন, চাচা আপনি শুধু আমাকে ইজাজত দেন, আমি আলীকে আমার ঘরে নিয়ে যাই। সুবহানাল্লাহ।
হাবিবে কিবরিয়া তার চাচার কাছ থেকে আলীকে নিয়ে আসলেন, আদর যত্ন করে আলীকে বড় করলেন, নিজের কন্যা আদরের ফাতেমাকে বিয়েও দিলেন। সুবহানাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে বসা, হযরত ওসমান যিনি আল্লাহর হাবিবের দুই কন্যাকে বিবাহ করেছেন, এই জন্য ওসমানকে উপাধি দিয়েছেন যুন্নুরাইন, দুই নূরের অধিকারী। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেই দুই নূর বিয়ে করেছেন, এক নূরের নাম রুকাইয়া আর এক নূরের নাম হচ্ছে কুলসুমা। এই রুকাইয়া আর কুলসুমার স্বামী আগের ঘরের ছিল উতবা এবং উতাইবা। উতবা এবং উতাইবা আবু লাহাবের ছেলে। কার ছেলে? আবু লাহাবের দুই ছেলে। আল্লাহর হাবিব আবু লাহাবও কিন্তু নবীর শ্বশুর ছিল। বলেন কি ছিল? নবীর বেয়াই ছিল। কি ছিল? বেয়াই। নবীর আপন দুই কন্যাকে বিবাহ দিয়েছেন আবু লাহাবের দুই কন্যার সাথে, দুই ছেলের সাথে। তো আবু লাহাব দিন প্রচার করার কারণে আবু লাহাব তার দুই সন্তানকে বলছেন, মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়ে দাও। ওই সময়ে তার দুই ছেলে উতবা উতাইবা নবীর দুই কন্যাকে তালাক দেওয়ার কারণে নবীর ভারাক্রান্ত হৃদয়টাকে শান্ত করার জন্য হযরত ওসমান দুই মেয়েকে বিবাহ করেছেন। দুই মেয়ে বিদায় হওয়ার পরে ওসমানের চিন্তা ছিল ফাতেমাকে বিয়ে করা। সুবহানাল্লাহ। তো মসজিদের নববীতে বসে বসে কথা বলতেছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলার মন যেন কি বলতেছে। হযরত ওসমান বলেন, আলী কি চাচ্ছে মনের মধ্যে বলো, কি চাচ্ছে? কয় না এমনি কিছু না। বলো না আলী, তুমি তো একটু শর্মিন্দা, বলো। বলছেন যে আমি যে ফাতেমাকে বিয়ে করতে চাই, হুজুর কি রাজি হবে? সুবহানাল্লাহ। হযরত ওসমান বলেন, আলী শুনো, আমার মনে চেয়েছিল রুকাইয়া আর কুলসুমার পরে আমি ফাতেমাকে বিয়ে করি, কিন্তু যখনই দেখলাম আমার মতের উপরে তোমার মতটা, আর তুমি হুজুরে কিবরিয়ার ঘর মোবারকে একজন খাদেম হিসাবেও আছো, চাচতো ভাই হিসাবেও আছো, সাহাবী হিসাবে আছো, তোমাকে খুব মোহাব্বত করে, যাও কোনো কথা বলবা না, আলী বিবাহের প্রস্তাবটা হুজুরের কাছে বলো। মসজিদের নববী দিকে দৌড় শুরু করছে। হুজুরের কাছে যায়া এবার আলী দাঁড়ায় গেছে। আলী কি দাঁড়ায়? আলী কিছু বলবা? না হুজুর এমনি। না কিছু বলতে তুমি এসেছো, বলো না আলী, কি বলবা? আলী বলছেন এমনি কিছু না, বলেন না। আচ্ছা বলেন হুজুর, মনের খবর জানেন না? জানাই দিছেন কে? বলেন না, জানাই দিছেন কে? তারপরও কার মুখ থেকে জানতে চায়? আলীর মুখ থেকে। আলী একটু শর্মিন্দা ছিল, বিবাহের নিজের বিয়ের কথা নিজে বলা এটা শর্মিন্দার কথা না? আলী রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলে না, চুপ। এমন সময় আলী, তুমি মনে হয় ফাতেমাকে বিয়ে করতে চাও। সুবহানাল্লাহ। আলী শুনো, আমার প্রত্যেক কন্যাকে বিবাহ দিয়েছি তাদের প্রস্তাবের উপরে, তাদের সম্মতির উপরে। আলী শুনো, আমি একটু ফাতেমার কাছে অনুমতি চাই। কই কি? হুজুর বললেন, ফাতেমা এমন একটা ছেলে তোমাকে আজকে বিবাহের প্রস্তাব দিয়েছে, যেই ছেলেকে আমি ছোট কাল থেকে নিজে আদর করে যত্ন করে বড় করেছি। এমন একটা ছেলে তোকে আজ বিয়ের প্রস্তাব দিছে, যেই ছেলেটা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, মদিনা শহরের এলেম, আমি নবী আর ওই এলেমের দরজা আমার আলী। আলী তোকে বিয়ের প্রস্তাব দিছে, এমন একটা ছেলে তোকে বিয়ের প্রস্তাব দিছে যে একজন নামাজ পাগল সাহাবী। এভাবে যখন বিস্তারিত কথাগুলো নবী তার কন্যাকে বলতেছেন, তখন ফাতেমা চুপ। চুপ থাকা কি সম্মতির লক্ষণ? ভিতর থেকে আওয়াজ আসে, চুপ। রাসূল খুশি হয়ে গেলেন, আলী তোমার তো কপাল খুলে গেছে, আমার ফাতেমা তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত আছে। সেই ছিল আলী, যিনি রাসূলের দোয়া পেয়েছেন। দোয়ার কারণে আলীর মাঝে এলেম দিয়েছেন কে? ঠিক 14 বছর 5 মাস পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরতে আব্দুল্লাহ রাসূলের কাছে দোয়া চেয়েছেন যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল কি দোয়া করেছেন? আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল এই দোয়া করার কারণে আল্লাহর হাবিবের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির বানিয়ে দিয়েছে। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যতজন লোক মুফাসসির হবে, তাফসীর পড়বে, সব তাফসীর কারকের হেড মুফাসসির হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস এই 2-3টা আয়াতের ব্যাখ্যা করেছেন। সুবহানাল্লাহ। এত কিছু বলার মূল কারণ আমরা এই 3টা আয়াতের ব্যাখ্যা প্রসিদ্ধ একজন সাহাবীর জবান থেকে শুনতে চাই। সুবহানাল্লাহ। তো তারা কি বলেছে? আমরা তো কত বক্তা আছি, কোন জায়গা থেকে ওয়াজ করি, কোন জায়গায় যাচ্ছি আমরা এটাও জানি
না, আমি কিন্তু আলোচনার মূল টপিকসটা খেয়াল রাখতেছি, যে মূল টপিকস হচ্ছে আজকের রাতটা সম্পর্কে কোরআন কি বলতে চায়, হাদিস কি বলতে চায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। কোরআনের বাড়ি হচ্ছে কোথায়? লাউহে মাহফুজে। আল্লাহ কোরআনকে ওখানে সেভ করে রেখেছেন। ওইখান থেকে লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা কোরআনকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে এনেছেন। এই জন্য ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, লাইলাতিন মুবারাক আই লাইলাতুল বারাত আই লাইলাতুন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? লাইলাতুল বারাতে কোরআন নাজিল হয়েছে কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ কদর রাতে কোরআন নাজিল করেছে কিভাবে? প্রথম আসমান থেকে রাসূলের দুনিয়ায়। সুবহানাল্লাহ কইবেন না? বুঝতে পেরেছেন কথাটা? আর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন যে আল্লাহ তাআলা রমাদান মাস কোন মাসে নাজিল করেছেন দুনিয়াতে, এতে কোনো মুফাসসির কোনো মুফতি অনৈক্য নেই, সবাই ঐক্যমত কোরআন যে মাসে নাজিল হয়েছে সেই মাসটি হচ্ছে রমাদান মাস। কোনো মতামত নাই, এখানে কোনো ইখতিলাফ নাই। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাস। তাহলে আমরা লাইলাতুল বারাত সম্পর্কে একটা আইডিয়া, এই রাতে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই, আপনি কি জানেন যে কোরআনটা দুনিয়াতে কিভাবে আসছে? এই কোরআন লাউহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা জিবরাইলের অফিস, সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের নবুয়াত প্রকাশের পর থেকে 23 বছর দ্বীনের দাওয়াত দিতে গিয়া জিবরাইল আমিন কখনো মক্কায় এসেছেন, কখনো মদিনায় এসেছেন, কখনো তায়েফে এসেছেন, কখনো পাহাড়ে এসেছেন, কখনো রাতে এসেছেন, কখনো দিনে এসেছেন, কখনো বাজারে এসেছেন। যেখানে নবী সেখানে জিবরাইল, যেখানে নবী সেখানে জিবরাইল। 23 বছরে জিবরাইল আমিন হাবিবে কিবরিয়ার কাছে 24,000 বার এসেছেন। কয়বার? 24,000 বার। 24,000 বার এসেছেন। তার মাঝে আল্লাহর হাবিবের কাছে অসংখ্য বার এসেছেন। যখনই হুজুর বিপদে পড়ে যাইতেন তখন এটার সমাধান কে দিতেন? কারণ আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ও হাবিব আপনি নিজ থেকে কোনো কথা বলেন নাই, যা বলেছেন সব কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব জমিন থেকে পাহাড়ের উপরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। জিবরাইল আসলেন। জিবরাইল এসে হুজুরকে বললেন, হুজুর আপনি পড়েন ইকরা, আপনি পড়েন ইকরা। কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে ইকরা দুনিয়াতে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন যে দুনিয়ার জমিনে কোরআন যে নাজিল হয়েছে এটা রমজান মাস। আর জিবরাইল আমিন যে মাসে আল্লাহর হাবিবের কাছে হেরা গুহায় আসছেন ওই মাসটাই ছিল রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। হুজুর ধ্যানমগ্ন ছিলেন। এমন সময় জিবরাইলকে বললেন, জিবরাইল রে আনা বিকরাইন, আমি পাঠক নই, আমি পাঠ করতে পারি না, আমি পাঠ করতে পারি না, আমি পাঠ করতে পারি না। অথচ রাসূল নিজে বলেছেন আনা বুইস্তু মুআল্লিম, আমি তোমাদের জন্য শিক্ষক হিসাবে এসেছি। সুবহানাল্লাহ। নবীজি নিজে বলেছেন আনা বুইস্তু মুআল্লিম, আমি তোমাদের জন্য কি? শিক্ষক। এজন্য প্রিয় ভাই আমার, নবীর